আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাইরে ও বাংলাদেশের ভিতরে প্রবাসী ভাই ও বোনেরা এবং বাংলাদেশের যেখান থেকে যে প্রান্তে থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজ স্বৈরাচারের হাত থেকে আমাদের পতন হলো, এটা আমাদের জন্য একটি গর্বের এবং বিজয় উৎসব ভালো। কিন্তু দেশের এই পরিস্থিতি বা পরিবেশে শিক্ষার্থী ভাই ও বোনেদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হুজুরদের, যেসব মাদ্রাসার হুজুরদের আন্তরিকভাবে আজকে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অফিস আদালত খোলাতে পুলিশ বা র্যাব কোথাও কিন্তু দেখা যায় না। সেনাবাহিনী তাদের জায়গায় আছে, দায়িত্ব পালন করছে এবং পাশাপাশি আজকের ট্রাফিকের যে ব্যবস্থা সেটি শিক্ষার্থী ও ভাই বোনেরা প্রতিটা এলাকায় যেভাবে দায়িত্বের সাথে আপনারা পালন করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে কিছু শিক্ষার্থী ভাই ও বোনদেরকে কাজ করতে দেখা যায়। এর সাথে কিছু মাদ্রাসার হুজুরদেরকেও দেখা যায় মোহাম্মদপুর ৩ রাস্তায়, এবং এরা যানজট দূর করেছে এবং গাড়ি যাতায়াতের সমস্ত কোথাও যানজটের কোনো তীব্রতার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে না, মানুষজন সুন্দরভাবে আসা যাওয়া করেছে। এই সুন্দর পরিবেশকে সুন্দর রাখার জন্য স্টুডেন্টদের যেভাবে এগিয়ে এসেছে এবং হুজুররা যেভাবে এগিয়ে এসেছেন এদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং তারা দেশের প্রতি, দেশকে ভালোবেসে তারা দেশের জন্য একটি কল্যাণমূলক কাজ করেছে। শুধু এটা মোহাম্মদপুর না, সারা ঢাকা শহরেই এই চিত্র তুলে ধরছে, অনেক ভিডিওতেও আসতে, অনেক চ্যানেলে আসতে, কিন্তু এটা খুব ভালো এবং একটি দৃষ্টান্তমূলক। আমাদের দেশের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে, কিন্তু কিছু টোকাই পোলাপান, কিছু নিম্ন শ্রেণীর লোকজন, হ্যাঁ আপনারা কষ্ট করছেন, ইয়ে করছেন, কিন্তু একবার চিন্তা করেন এই সংসদ ভবনের এবং গণভবনের যে জিনিসগুলো, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এটি হাসিনা সরকারের সম্পদ ছিল না। হাসিনা সরকার তার টাকা দিয়ে এই জিনিস কিনে নেয়। এই গণভবনের যেসব সম্পদ, সংসদ ভবনের যেসব সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হয়ে যাওয়া এটা সম্পূর্ণ খারাপ কাজ। কারণ সুশীল সমাজের শিক্ষিত মানুষ আমরা যারা, তারা কিন্তু সবাই গেছে, দেখতে গেছে, আনন্দ উল্লাস করছে। কিছু নিম্ন শ্রেণীর লোক, বিশেষ করে টোকাই পোলাপান, হিরেঞ্চি, এরা কিন্তু গেছে লুটপাট করতে। এটা আমাদের বাংলাদেশের একটি কালচার। কোনো দুর্ঘটনা বা দুর্যোগপূর্ণ এলাকায় বা আগুন লাগলে কিছু মানুষ যায় ভালো কাজের জন্য সাহায্য করতে, আর কিছু মানুষ যারা খারাপ চরিত্রের মানুষ তারা যায় লুটপাট করতে। আগুন লাগুক বা যে কোনো বিপদ বা বিপর্যস্ত হোক, তারা কিন্তু ছুটে যায় লুটপাট করতে। এই লুটপাটকারী কারা? তারা কিন্তু শিক্ষিত না, তারা অশিক্ষিত নিরক্ষর দেখেই এবং হিরঞ্চি টোকাই, এজন্য আখ্যায়িত করলাম, কারণ তারা দেশের সম্পদ নষ্ট করছে। শিক্ষিত সমাজের, ছাত্র সমাজের ভালো লোকেরা লুটপাট করে না। যদি কোনো জিনিস নেয় তা হাত দিয়ে ধরাও ঠিক না। এই যে আজকে যে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো লুটপাট হয়েছে, এগুলো কি আবার কিনবে না? এই টাকাটা যাবে কোথা থেকে? আমাদের জনগণের অর্থই যাবে, ট্যাক্সের টাকা দিয়ে আবার তারা কিনবে। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আমাদের সম্পদ নষ্ট হচ্ছে। আমাদের সম্পদ এভাবে নষ্ট করার কারো অধিকার নাই। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আজ আমার এখানে ভিডিওতে এসে এই কথাটাই আমি আপনাদেরকে বলবো, এখন যে পরিস্থিতি থাকুক বা যেটাই হোক, স্বৈরাচারের হাত থেকে দেশকে আমরা পতন হয়েছে, এটি শুধু শিক্ষার্থী ভাই ও বোনদের জন্য শুধু না, সাধারণ জনগণও কিন্তু রাস্তায় নেমেছে। শুধু শিক্ষার্থীদের দায় দেওয়া যাবে না, বা ছাত্র বৈষম্যদেরকে
পুরোটা দেয়া যাবে না, কারণ শুধু ছাত্র বৈষম্য বা শিক্ষার্থীরা একা কিছু করতে পারত না। এই শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা আছে, অভিভাবকরা আছে, সাধারণ জনগণ আছে, পথচারী আছে, রিক্সা চালকরা আছে, ব্যবসায়ীরা আছে, এমনকি সমস্ত রাজনৈতিক দল এই শিক্ষার্থীদের সাথে ছিল। শিক্ষার্থীরা একা কিছুই করতে পারত না। এই স্বৈরাচারের পতনকে দমানোর জন্য বাংলাদেশের 17 কোটি মানুষের ভূমিকা আছে। আজ দুঃখের সাথে এটি বলবো, আমরা সম্পূর্ণটাই দেখতেছি শিক্ষার্থীদের অনুসারে হয়েছে। আসলে শিক্ষার্থীদের অনুসারে পুরোপুরি হয় নাই। শিক্ষার্থী কিন্তু অনেক মেরে গুম হত্যাও করেছে, যেটা গণভবনে কিন্তু লাশ পাওয়া গেছে। বিষয়টা এই জন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, একটি বাংলাদেশে শুধু শিক্ষার্থীরাই সব না, শিক্ষার্থীদের সাথে জনগণও আছিল এবং ছাত্র জনতার আন্দোলন নেই, সরকার চাপে পড়েছে এবং সেনাবাহিনী অবস্থা খারাপ দেখে জরুরি অবস্থা ঘোষণা করে ৪৫ মিনিটের মাথায় তাকে সাইন করে পদত্যাগ করে সরে যেতে বলেছে। দেখেই আজ আমরা বিজয় অর্জন করলাম এবং ৫ই আগস্ট এটি স্মরণীয় একটি দিন। কিন্তু এর জন্য নায়ক নায়িকারা, শিল্প, কলা কৌশল, স্কুল কলেজের মেয়েরা, অভিভাবক, শিক্ষক সবারই অবদান আছে। সারা বাংলাদেশের 17.5 কোটি মানুষের অধিকার আছে। এখানে শুধু শিক্ষার্থীরা একা কিছুই করতে পারত না। আজকে যদি অভিভাবকরা না নামতো, শিক্ষকরা যদি না নামতো, ব্যবসায়ীরা যদি না নামতো, রিক্সা চালকরা যদি না নামতো, জনগণের পথচারীরা যদি না নামতো, রাজনীতি দলরা যদি নামতো, তাহলে শিক্ষার্থীরা একাই কিছুই করতে পারতো না। তাদেরকে মেরে নিয়ে শেষ করে ফেলতো। শিক্ষার্থীদের পাশে জনগণ নেমেছে দেখেই এটা সম্ভব এবং সর্বদলীয় রাজনীতি দলের সহযোগিতা ছিল। হেফাজত ইসলাম নেমে গেছে, কাউলি মাদ্রাসা নেমে গেছে, বিএনপি নেমে গেছে, জামায়াত শিবিরও নেমে গেছে। নামছে দেখেই ঢাকাকে পুরো আয়ত্ত করে ফেলছে। সে হিসেবে এখানে একা শিক্ষার্থীদের কোনো একার পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা ভালো কাজ করছে, এটা ভালো। আবার কিছু কিছু শুধু শিক্ষার্থীরাই তাদের কাছে। আজকে শিক্ষার্থী ছাড়া আরও অনেক লোক মারা গেছে। হাসিনা সরকার কতজন লোককে মারছে, এটা সাংবাদিক মিডিয়াদের কাছে খবর আছে। যাবার আগে ছাত্রলীগ ওয়াশপুরে কয়েকবার গুলি করেছে, যেটা অধিকার কিন্তু ছিল না। গতকালকে বাড্ডা এবং উত্তরায় থানার মধ্যে থেকে পুলিশ গুলি করে, এটা শোনা গেছে নাকি ভারতের কিছু পুলিশ ওখানে আটকা পড়ছে, তারা নাকি গুলি খেয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী সেটা সমস্যার সমাধান করেছে এবং এখন সমস্যার সমাধান হয়েছে। এবং আজকে ভোরবেলা দেখা গেছে ভারতের পালিয়ে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশ ছেড়ে চলে গেছে। বিমানবন্দর দিয়ে যায় এই ভিডিওটি প্রকাশ করেছে এবং ভারতের 2 জন পুলিশ সাভারে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। দেখুন, বাংলাদেশের মানুষ চাইলে সবই পারে। এই ভারতের পুলিশ বা ভারতের বাংলাদেশে ঢোকার সাহস পাবে কিভাবে? একটা দেশের সার্বভৌমত্বে ঢোকার সুযোগ পায় কখন? সরকারের হাত আছে বলেই পায়। এটা কি সরকারি কর্মকর্তারা জানতো না? জানতো, সচিবালয়ের কর্মকর্তারা জানতো, কিন্তু কেউ কিছু বলে না। হ্যাঁ, শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে আজকে এই বড় ধরনের আন্দোলন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এক ছিল দেখেই সবার দোয়া, সবার ভালোবাসা এক ছিল, এক দফা এক দাবিতে সবাই রাজপথে নেমে এসেছে। এখানে শুধু শিক্ষার্থীরাই একা নামে নাই, সবাই নেমেছে, সবারই অবদান আছে। আজ
দেশের এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে সবাইকে ধৈর্য ধরতে হবে, প্লাস আমাদের দেশের সম্পদ যাতে কেউ লুটপাট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। যারা আওয়ামী লীগের অফিস ভেঙেছেন আমি কিছু বলবো না, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন সে ব্যাপারে আমি বলবো না, কিন্তু গণভবন বা সংসদ ভবনের জিনিস ভাঙা উচিত হয়নি, কারণ এইটা রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ, আপনারা জনগণের সম্পদ লুটপাট করতে পারেন না। আর যারা লুটপাট করেছেন তারা যে ভালো না, তারা যে হিরুঞ্চি টোকাই পোলাপান এবং নিম্ন শ্রেণীর সেটা বোঝা যাচ্ছে। যদি আপনাদের বিবেক কাজ করে এগুলো রাষ্ট্রীয় দপ্তরে ফেরত দেওয়ার চেষ্টা করবেন, সেনাবাহিনীর কাছে ফেরত দিয়ে দিবেন। না হলে হবে কি, পরবর্তীতে এই জিনিসগুলো আবার কিনে আনতে হবে। এই জিনিসগুলো কিনবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায়। এই বিষয়টা একটু খেয়াল করুন। আর বাংলাদেশের পুলিশ পুরোপুরি কিন্তু দায়ী না, বাংলাদেশ পুলিশ কিন্তু হুকুমের গোলাম ছিল। সে হিসেবে পুলিশ সবাইকে মারবেন না, ক্ষতি করছে যেসব পুলিশরা তাদেরকে মারে। যেমন ডিবির হারুন সবচেয়ে খারাপ একটি পুলিশ অফিসার, তারপরে এরকম আরও কিছু পুলিশ অফিসার আছে, তারপর বেনজির সেও খারাপ। হিন্দু কিছু পুলিশ আছে, হিন্দু যে পুলিশ অফিসারটার নামটা আমার মনে আছে, উনি খুবই খারাপ একটি লোক, তার নামে অনেক করেছে, তাকেও যদি অ্যারেস্ট করা হয় সেটা ভালো, কারণ সেও অনেক লোক মেরেছে। দুঃখিত ওই নামটা এখন আমার মনে পড়ছে না, কিন্তু হিন্দি পুলিশ অফিসার আজকে মিডিয়া সাংবাদিকদের সামনে এসেছে। আর সবচেয়ে ভালো কথা, খারাপ লোকের বিচার অবশ্যই হবে এই দেশের মাটিতে, কিন্তু ভালো নিরাপদ কোনো মানুষের জীবনে না। আর সবার কাছে আমি অনুরোধ করব, সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি প্রধানের কাছে অনুরোধ করবো, এবং যে দায়িত্বে আসতেছে তত্ত্বাবধায়ক যদি ডক্টর ইউনূস সাহেব আসে, অনুরোধ করবো যারা আন্দোলন করার সময় বা শিক্ষার্থী যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়, এবং বিএনপি সহ সকল নেতাকর্মীদেরকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়, কারণ অনেক কষ্ট তারা করেছে। আর খালেদা জিয়াকে যেন দ্রুত মুক্তি দিয়ে দেওয়া হয় এই কামনাই আমি করব, কারণ তাকে দীর্ঘদিন তাকে, এবং আমাদের দেশের অনেক মানুষ এই হাসিনা সরকারের সময় অনেকে পলাতক ছিল, এবং অনেকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে হাজতবাসিত করা হয়েছে এবং কষ্টে রাখা হয়েছে। তাদের সবাইকে এখন মুক্তি দেওয়া হয়, কারণ তারা তাদের অনেক বিচার পেয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা বলবো, এখন বর্তমানে যে রাজনীতি দলই আসবে একটি সুশীল সমাজকে সুন্দর করার জন্য সেই চিন্তা আপনারা করবেন। এই বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধিশীল করা যায় এবং জনগণের ডালে ভাতে খাওয়ানো যায়, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই রাজনীতিবিদদেরকে আমরা চাই। এবং এমন কেউ আসবেন যারা দেশের এবং দেশের জনগণের কথা চিন্তা করবেন, এই হত্যা যত্ন থেকে মুক্ত করবেন। কারণ যে দলেরই হোক, সব দলেরই কিন্তু খারাপ থাকে। বিএনপি যদি ক্ষমতা আসে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নীতি নির্ধারকদেরকে বলবো, বিএনপি ক্ষমতায় যদি আসতে চান প্রতিজ্ঞা করবেন আওয়ামী লীগ সরকারের মতন কোনো জনগণ মারবেন না, কোনো স্টুডেন্টকে মারবেন না, জনগণের জন্য পারলে কিছু করবেন, জনগণের অর্থ দিয়ে জনগণকে মারার চেষ্টা করবেন না। এ ধরনের রাজনীতি না করাই ভালো। আর সবাইকে আমি আবার আন্তরিকভাবে বলবো, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল শিক্ষার্থী হুজুররা যেমন এগিয়েছে, দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য দেশের মানুষকেই এগিয়ে আসতে হবে। আপনি আপনার ভাইয়ের খেয়াল রাখুন, মারামারি হত্যাযজ্ঞ না হয় সেদিকে খেয়াল রাখুন, একে অপরের উপকার করুন, মানুষে মানুষে হিংসা ভেদাভেদ ভুলে যান, ভাই ভাইয়ের পাশে দাঁড়ান, বোন বোনের পাশে দাঁড়ান। অপরাধকারী যদি অপরাধ করতে যায় তাকে আটকান এবং আইনের হাতে তার বিচার করার ব্যবস্থা করুন। প্রয়োজন হলে পুলিশ না থাকুক, সেনাবাহিনীর হাতে তাকে
ধরিয়ে দিন। যেমন সংসদ ভবন এবং গণভবনে বেশ কিছু টাকা চুরি হয়ে যাচ্ছিল, অনেক জনগণ এগিয়ে এসে তার টাকা উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করত। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইটাই হচ্ছে আমাদের দেশপ্রেমিক। একজন জনগণ হিসেবে আপনার কর্তব্য, আপনি দায়িত্ব, দেশপ্রেমিক হিসেবে আপনাকে কাজ করা। যে নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করে সেই প্রকৃত দেশপ্রেম। কথাটা মনে রাখবেন, নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। তাই আপনারা নিজের কাজটাকে ভালোভাবে করুন এবং দেশের প্রতি ভালোবাসা রেখে অন্যায় অত্যাচার থেকে নিজেকে দূরে রাখুন। আপনি নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার সুযোগ দিন। খারাপ মানুষকে ভালো করার সেই প্রক্রিয়া করুন। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।